রাখে না, নামাজ কালাম করে না, যে নামাজ কালাম করে তারেও সে পছন্দ করে না। আমি নামাজ কালাম করি, আমার সে পছন্দ। একটা বউ হায় সর্বোচ্চ এক মাসের উপরে রাখে না। আমি তো মধ্যবিত্ত ফ্যামিলির একটা মেয়ে, তো আমাকে তো দেখেই বিয়ে করছে। তো টাকা পয়সার জন্য টর্চার করে, মারধর করে, খেতে দেয় না। একটা ডিম 4 জন মিলে ভেজে খায়। এটা কি কোনো মানে আজকালকার জামানায় এরকম আছে? এত কঞ্জুসের কঞ্জুস। বিয়েতে আমার একটা ওরকম কিচ্ছু দেয় না, খালি আমার থেকে এটা চাই ওইটা চাই। তোমার তো সবকিছুই আছে, তাহলে তুমি কেন এসব চাও, তাই না? আমি ওরে বিয়ে করছি 2022-এ নভেম্বরের 18 তারিখ। এমন ভাবে বলছে যে কোনো মেয়ে ইমপ্রেস হবে যে আমার দুটো বাচ্চা আছে, ওদের একটা কেয়ারিং মা দরকার। তো উচ্চ বয়সী মেয়ে বিয়ে করলে হয়তো অহংকারী হবে, এরকম এরকম। ওই হাজবেন্ড নাকি মারা গেছে? না, ডিভোর্স হয়ে গেছে। আরেকটা ওরা বুড়িদার ছিল, তার সাথে ভাইগা বিয়ে করছে। আমার জোর করে ডিভোর্স দিছে, মারধর করছে। আমার কাবিলের টাকাটাও দেয় নাই সে। আমার 3 লাখ টাকা কাবিল, সে আমার 1 লক্ষ টাকা দিয়ে বের করে দিছে বাইরে ধইরা। আপনি কত নাম্বার বউ? সম্ভবত আমি 11 নম্বর বউ। হিসাব কইরা। আপনার পরে আরো এটা বিয়ের পর জানছি। আচরণ, ওনার ব্যবহার এত পরিমাণে বাজে, একটা বিয়ের ব্যবহারে এত বাজে হতে পারে, আমি কোনোদিন ওনাকে না দেখলে বিশ্বাস করতাম না। আর একটা বিয়েতে দাঁড়িয়ে রাখে না, নামাজ কালাম করে না, যে নামাজ কালাম করে তারেও সে পছন্দ করে না। আমি নামাজ কালাম করি, আমার সে পছন্দই করে না। সে এখন মিথ্যাগুলো নিয়ে যেয়ে তার মানে 1 মাস 2 মাসের বেশি কাউকে ভালো লাগে না, সে কারোর সাথে সংসার করে না। উনি ছাড়া তো আছে নিজের মারপিট নাহিদ, তাদের আবার বাসায় নিয়ে আসে, তারা আবার বাসায় আসা যাওয়া করে। পীরের নাম আর কি, পীরের নাম থামায় তার দোকানাতে একটা রুম আছে পার্সোনাল, ওই রুমে সে মেয়েদের নিয়ে যাবে। আমি দেখতে পারাতে আমার সাথে সে বাজে ব্যবহার করে, আমরা মারধর করে বাসা থেকে জুলাই মাসের 11 তারিখে ঘর করে বের করে দেবো। এসে তাকে সবাই চিনো, আমার মতো যে প্রভাবিত হয়েছে, সে যেন আর কখনো জীবনে কোনোদিন আর এরকম ভুক্তভোগী না হয়। আমি সংসারের জন্য আসছি, বাট এসে দেখি যে উনি সংসারের কোনো মানুষ না, ওনার জীবনে সাংসারিকতা কোনো কিছুই নাই। উনি ছেলের পুরীদের সাথে তোমার 3 নাম্বার বউ ভেঙে গেছে, সেই মহিলার সাথে উনি যেখানে সেখানে যে দেখা করে। আমি মামলা করেছি দুটো, একটা হলো মামলা হলো ওই যে যৌতুকের মামলা, একটা নারী শিশু মামলা করেছি। তার নামে ওয়ারেন্ট বের হয়েছে, উনি ওনার বাসায় কেয়ারটেকার আছে, দরজা মানে কাউকে ঢুকতে দেয় না, পুলিশরা অভিযানে গিয়েছিল, আর কোনো ফলাফল হয়নি। আমি এই জন্য বলি দেশবাসীর কাছে আমি বিচার চাই, আমার বিচার দেশবাসী যেন করে দিতে পারে। বিয়ে হলে বদনাম আছে। আর আমরা তো এলাকার স্থানীয়, উঠতে বসতে খাইতে শুতে এগুলাই করা লাগে না, ফেস করা লাগে না। তো প্রতিবেশীর অনেক সময় অনেক রকম কথা বলে, অল্প কয়েকদিন মানে বিয়ের 4-5 দিন যেতে না যেতে শুরু করে দিবে, তুমি আমাকে কি দিছো, তুমি আমাকে কি দিছো, তুমি সুন্দর না, তোমার এটা নাই, তোমার ওইটা নাই, আমার বাড়ি রাজপ্রাসাদ, তোমার বাড়ি ফকিরের মতো নেই। কেন ভাই, বিয়ের আগে তো দেখে শুনে বিয়ে করছে, তাই না? তো এটা হলো কি ওনার হ্যাবিট। আর যে কটা ওনার লাইফে এই পর্যন্ত বউ আসছে, সব কটার এইভাবে তাড়ানো হয়েছে। আমি যে রান্না বান্না করি, ও বেডরুমে শোয়া থাকে, তো মেয়ের সাথে না অশ্লীল ভাবে ওইটা দেখায়। পরে আমি দৌড়াইছি, বিয়ে করতেছে কেন, পরে বলে অ্যালার্জি। পরে এই জিনিসটা আমার চোখে বাঁধলো। পরে আমি তারপরের দিন দেখেছি এই মা আমার এই প্রবলেমটা। পরে আমি ফোন দিয়ে দেখি যে মেয়েদের সাথে ভিডিও কলে এটা দেখা দেখি চলতেছে। এসব কি আমার ঠাটায় থাকো, তা আমার যেমন তাকে বোঝা, তো তোমার কি? আমার লাইফ বাইসা বাইসার কি নিরীহ মেয়েদেরকে বিয়ে করে জানি ওর সাথে টক্কর নিতে না পারে বা কোনো প্রতিবাদ করতে না পারে না। ও হলো একটা বউ হায় সর্বোচ্চ এক মাসের উপরে রাখে না। আমি চাই এর একটা বিহিত হোক, এর একটা বিচার হোক, কারণ একটা মেয়ে মানুষের জীবন তো এইভাবে নষ্ট করার মানে হয় না। সংসারে যেহেতু আপনি করবেন, আপনি বিয়ে করেন কেন? আমার এই নিয়ে আমার সেকেন্ড বিয়ে, এর আগে আমার বিয়ে হয়েছিল আওয়ামী লীগ এক সেক্রেটারির সাথে, জোর করে আমার বিয়ে করে। ওর ঠিকানা লোকে বক্সিবাজার। বক্সিবাজার বললেই ওই কুত্তার নাম বলে যে কোনো কেউ বলে দিবে যে আমার নাম তুলি। সাইদ আলম মোবারকের ইয়াটা কোথায়, আমাদের দেখায় দেন, বাসাটা কোথায়, যে কোনো কেউ দেখায়।